वंदे गुरासी चरणारविंदम। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नौमि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रियावै केशवस्य च विष्णुभक्ति प्रदेवी सत्वत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। आज के रथयात्रा के तृतीय दिवस ना আসলে কেন বিশেষ করে বাঙালির জন্য, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের জন্য এই রথ এতটা এরকম তাদের সকলের হৃদয়ের একটা উৎসব। তার কারণ হচ্ছে এই যে চৈতন্য মহাপ্রভু নিজে তিনি পুরীধামে প্রায় 18 বছর একটানা তিনি এই রথযাত্রা উৎসব উদযাপন করেছিলেন। 18 বছর। আর 6 বছর তিনি পুরীধামের থেকে যাতায়াত করেছিলেন। ঠিক ওই সময় 6 বছরে আদৌ পুরীধামে রথযাত্রার সময় ছিলেন কিনা সে ব্যাপারে হয়তো আরো জানার আবশ্যকতা রয়েছে। কিন্তু একটানা মহাপ্রভু 18 বছর পুরীধামে থেকে এই রথযাত্রা উৎসব উদযাপন করেছেন। যেহেতু বাঙালিদের হৃদয়ের ধন হচ্ছে চৈতন্য মহাপ্রভু, এ কারণে চৈতন্য মহাপ্রভু যেহেতু এই উৎসবকে এভাবে বিশেষভাবে উদযাপন করেছেন, এ কারণেই সাধারণত বাঙালিদের হৃদয়ের মধ্যে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। তাহলে মূলত এই উৎসব কোথায় উদযাপিত হতো ঘটা করে? উড়িষ্যাতে। উড়িষ্যার কোথায়? পুরীধামে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে এত কেন এটা প্রাণের? তার একটাই কারণ হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু নিজেই
এই রথযাত্রার সময় তিনি পুরীধামে থাকতেন। তো মহাপ্রভুর এই জগতে তিনি যতকাল লীলা করেছেন, তার বাল্যকাল, শিশুকাল, বাল্যকাল, তার মধ্যে যৌবনকাল, এটার প্রায় 24 বছর তিনি নবদ্বীপে কাটিয়েছিলেন, আর 24 বছর তিনি ঠিক এই পুরী ধামে নীলাচলে তিনি ছিলেন। তার মধ্যে 18 বছর একটানা ছিলেন, আর 6 বছর বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ করেছিলেন। মহাপ্রভু নিজেই এই উৎসবকে উদযাপন করেছেন, এবং গৌড় থেকে, বিশেষ করে বাংলা থেকে, সেই সময় উড়িষ্যায় বহু সংখ্যক ভক্ত তারা একই সাথে চাতুর্মাস্য ব্রত পালন করা, আবার রথযাত্রা উৎসব উদযাপন করা, সেই সাথে চৈতন্য মহাপ্রভুর একান্ত সাক্ষাৎকার পাওয়া, এই লোভে আমাদের নবদ্বীপ থেকে, এই ঠিক বাংলা থেকে হাজার হাজার ভক্ত তারা পুরী ধামে গিয়ে অবস্থান করতেন রথের সময়। তাদেরকে নিয়েই মহাপ্রভু এই উৎসব বিশেষভাবে উদযাপন করতেন। তারা, এটা কি মাস চলছে? আষাঢ়। রথযাত্রার পরেই শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই কয়েক মাস মহাপ্রভুর জন্য এরকম অনেক ভক্ত তারা পুরী ধামে অবস্থান করতেন। এ কারণেই এতটা মানে বাঙালির হৃদয়ে জয় করেছে এই রথযাত্রা উৎসব। দেখবেন যে অন্য কোনো উৎসব করলে অত কি ভিড়ভাট্টা হয় নাকি? হয়? থেকে দু রথ হলে এই বৃষ্টির দিনেও, অনেক প্রতিকূল পরিস্থিতিতেও মানুষ, অসংখ্য অসংখ্য মানুষ। আমরা ঢাকায় যখন এই রথযাত্রা উৎসব উদযাপন করি, আসলে সারা বাংলাদেশে এক সময় রথের বড় বড় মেলা হতো, এবং অনেক বড় বড় রথ ছিল, যেখানে অনেক বড় বড় উৎসব হতো। তার মধ্যে ধামরাই রথ, তারপরে কুমিল্লায় সাচারের রথ, তারপরে কিশোরগঞ্জে একটা জায়গা আছে আসমিতার রথ, তারপর কুমিল্লা শহরেই, তখন তো কুমিল্লা শহর ছিল মূলত ত্রিপুরার আন্ডারে। আপনারা কি জানেন এটা, যে কুমিল্লা শহর যে ত্রিপুরার রাজধানী ছিল সেই সময়? হ্যাঁ, তার ত্রিপুরার রাজধানী ছিল। ঠিক এই ত্রিপুরার রাজধানী হওয়ার জন্য সেই সময় ত্রিপুরার রাজা, তাদের এক বড় রথ ছিল। এটা এখন ইসকন সেবা পূজার দায়িত্ব নিয়েছে, মানে অনেক বড় মন্দির আছে। ঠিক এভাবে বাংলাদেশে অনেক বড় বড় রথযাত্রা উৎসব ছিল। ঢাকায় একটা জায়গার নাম আছে রথখোলা, যেখানে ঢাকায় যতগুলো রথ হতো সব এক জায়গায় নিয়ে আসা হতো, এবং সেখানে এসে রথের বড় মেলা বসত। অসংখ্য রথেরই মেলা ছিল, মানে রথের লোকের মেলা না, মানে যখন রথ অনেক জায়গার থেকে এসে ওখানে অনেকগুলো রথ থাকতো, রথেরই মেলা ছিল। এমনকি সিলেটে এখনো পর্যন্ত ওই রথ খোলা আছে। সিলেটে কিন্তু বাংলাদেশের প্রত্যেক জেলার থেকে একটু আলাদা আছে, কি যে ইসকনের রথ হলেও সেখানে ঠিক ওই পূর্বের পৌরাণিক নিয়ম অনুযায়ী যে রথ তলা আছে, সেখানে সবাই রথ নিয়ে যাবে, ওখানে রথেরই মেলা হবে। এখনো সেগুলো আছে, কিন্তু কি হয়েছে, বিশেষ করে এক সময় প্রায় 800 বছর মুসলিম শাসন ছিল, তারপর ছিল ব্রিটিশ শাসন, তারপরে পাকিস্তান,
পাক ভারত, তারপরে হলো বাংলাদেশ, পূর্ব পাকিস্তান ছিল। তারপরে ঠিক আবার এই দেশ স্বাধীন হওয়ার পরে এই এতগুলো এইরকম হোঁচট খেতে 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 একটা সময় ঢাকা শহরের, আসলে আপনারা ভাবতেও পারবেন না যে ঢাকা শহর এটা কিন্তু গুপ্ত বৃন্দাবন। বৃন্দাবনে যত সব ভগবানের মন্দির আছে, ঢাকাতেও ঠিক তত সংখ্যক মন্দির ছিল। একদম ঢাকাটা ছিল গুপ্ত বৃন্দাবন। এই জন্যই ঠিক কালের প্রভাবে আমাদের ধীরে 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 বাংলাদেশের যে বাঙালি সংস্কৃতির যে সব থেকে বড় উৎসব, সেটা হচ্ছে রথযাত্রা, সেটা বিলুপ্ত হয়ে গেছে প্রায়। ঠিক বলেন তো দেখি, কেন বিলুপ্ত হয়েছে? বিলুপ্ত হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে এই, এটা অনেকের খারাপ লাগতে পারে, যে যেমন রামকৃষ্ণ মিশন, তারা কি মূলত সনাতন ধর্মের মূল ধারা, এটাকে মূল ধারার যে সংস্কৃতি এটাকে চর্চা করছে, না একটা আলাদা ধারা তৈরি হয়েছে? আলাদা ধারা তৈরি হয়েছে। তাহলে অন্যদের আলাদা ধারা অনুযায়ী ঠিক রামকৃষ্ণ মিশনকে, রামকৃষ্ণ দেবকে নিয়ে যে সমস্ত উৎসব আছে তারা এটা উদযাপন করে। তাহলে তো একটা সংখ্যক লোক, তারা তো সনাতন ধর্মের যে মূল ধারা সংস্কৃতি এটার চর্চা, ঠিক এই সাধু সন্তরাই ধীরে 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 ওটাকে সরিয়ে নিয়ে গেছে লোকজনকে। ওনারা নিজেরা তাদের আশ্রমে কোনো এই ধরনের উৎসব উদযাপন করে না, করে না। আচ্ছা, তারপরে বাংলাদেশে আরো নতুন কিছু সন্ত সাধু তারা প্রচারণা করে, যেমন অনুকূল চন্দ্র। আমরা বিরক্ত, মানে আপনার অন্য দৃষ্টিতে নেবেন না, আমি শুধু ইতিহাসটা বলছি। তো ওনারা সনাতন ধর্মেরই সাধু, কিন্তু ধীরে 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 সনাতন ধর্মের মূল ধারার থেকে সকল সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করেছে, করে করে আর একটা নতুন ধারা তৈরি হয়েছে। ওনারা কি রথযাত্রা উৎসব করেন? করে নাকি? না। তাহলে ঠিক আমাদের সনাতন ধর্মের যে সংস্কৃতির এই যে মধ্যে যারা সংস্কৃতি চর্চা করছে, তার থেকে যারা দায়িত্বশীল হয়ে যে সমস্ত সাধু সন্তরা ঠিক এই সমস্ত উৎসব উদযাপন করবে, তার থেকে ঠিক সনাতন সংস্কৃতির লোককে ধীরে 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 একটা আলাদা সংস্কারের দিকে, সংস্কৃতির দিকে ধাবিত করেছে। ঠিক আবার যেমন জগৎবন্ধু সুন্দর, আপনারা কি জানেন? আপনারা না, জগৎবন্ধু সুন্দর, হ্যাঁ, তো ওনারাও রথযাত্রা করে, কিন্তু জগন্নাথকে ওখানে বসায় না। এটা ফরিদপুরের মধ্যেই শুধু সীমাবদ্ধ। এই জগৎবন্ধুর যে আবির্ভাব তিথি, সেই সময় তাকে রথে বসিয়ে টানে। তাহলে জগন্নাথের মূল যে সংস্কৃতি, মূল যে ধারা, এটা কি হয়ে গেল? তাহলে বিলুপ্তির দিকে যাবে কিনা? আচ্ছা, আরো এরকম নিগমানন্দ আশ্রম, তো ওনাদেরও একটা প্রভাব আছে কিনা? অনুকূল চন্দ্রের, রামকৃষ্ণ দেবের এরকম প্রভাব আছে কিনা? ঠিক, কিন্তু কোন খান থেকে এই লোকগুলো ধীরে 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 অন্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়েছে? কোথার থেকে গিয়েছে? সনাতন ধর্মের থেকে। তারা সনাতন ধর্মের যারা বড় বড় মঠ মন্দির করেছে, এরকম আলাদা সংস্কৃতি তৈরি করছে, তাহলে সনাতন ধর্মের মূল সংস্কৃতির মধ্যে একটা প্রভাব পড়েছে কিনা? তারপরে আপনি আরো অনেকগুলো সম্প্রদায় আছে, যেমন বাংলাদেশে আর একটা বড় শক্ত সম্প্রদায় আছে হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের যে ওনারা ওই ঠিক হরিবোল হরিবোল বলবে, আর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে তারা এক ধরনের ডাঙ্কা পিটাবে, এটা তাদের উৎসব। কিন্তু তারা রথযাত্রা উৎসব কি করে? তাহলে বলেন যে সনাতন ধর্ম অবলম্বীদের
যে সমস্ত লোকেরা আছে, যে সংখ্যাটা আছে, এমনিতেই বাংলাদেশে আমরা কি সংখ্যাগুরু না সংখ্যালঘু? হ্যাঁ, আচ্ছা, সংখ্যালঘুর মধ্যে যে সমস্ত সাধু সন্তরা এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, তারা সনাতন ধর্মের ধারক বাহক হয়ে সনাতন ধর্মের সংস্কৃতিকে লালন করবে, সমাজের সকলের মধ্যে এটা শিক্ষা দিবে, সেই সমস্ত সংস্কৃতির চর্চা করবে। আচ্ছা, যদি এই সমস্ত সাধুরা ধীরে 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 তাদের নিজের গুরু, নিজের আলাদা আলাদা পৃথক পৃথক সংস্কৃতি, এটার চর্চা যদি শুরু করে, আর যদি মূল ধারার যে সংস্কৃতি আছে এর যদি চর্চা বন্ধ হয়ে যায়, তাহলে বলেন যে সনাতন ধর্মের কি অবস্থা হতে পারে? আজকে কেন এটা বাংলাদেশে এই সনাতন ধর্মের এই মূল ধারা, যে বিশেষ করে এই রথযাত্রা যে সকলের প্রধান উৎসব ছিল, এটা কেন আজকে বাধাগ্রস্ত হয়েছে বা এটা বিলুপ্তির দিকে গিয়েছে? একদম বিলুপ্তির দিকে গিয়েছে। আমার দুর্ভাগ্যের কথা বলি। আবার আসলে এটা খুবই কষ্টের। আমি এই কথাগুলো শুনেছি আমার মায়ের কাছ থেকে। রথের বৃষ্টি সৎ, মানে এই আঞ্চলিক ভাষায় বলতো যে রথের সময় কি হবে, এই 9 দিন ব্যাপী শুধু স্রোত বইবে, এত বৃষ্টি হবে। আর তাই দেখতাম যে, কিন্তু এই কথাটা শুনতাম রথ, কিন্তু আসলে আমার যেখানে জন্ম হয়েছে সেখানে কোনো রথ ছিল না। এমনকি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কোনো বিগ্রহ আমি ছোটকালে, যদিও বৈষ্ণব ফ্যামিলিতে আমার জন্ম, ঠিক জন্মাষ্টমী, রাধাষ্টমী, ঝুলন যাত্রা, দোল পূর্ণিমা, এগুলো আমাদের বাড়িতে অনেক বড় ঘটা করে উৎসব হতো, আশা করি। কিন্তু এই রথ আমাদের বাড়িতে হতো না, বা ঠিক দেখিনি। আমি প্রথম যখন ঢাকায় যাই, ঢাকায় গিয়ে এই একটা অদ্ভুত ঠাকুর মন্দিরের মধ্যে, কালো দেখতে, চোখ বড় বড়, এটা কেমন ঠাকুর? তখন আমি ভাবলাম যে এটা কি কালী ঠাকুর নাকি, দেখতে তো কালা, বড় বড় চোখ, কিন্তু ওইরকম জিভা তো বের করানো নাই। তাহলে আবার কালী ঠাকুর, তার 3 জন কেন? আমার বলেন দেখি, যে আমি এমন একটা সংস্কৃতি সম্পন্ন ফ্যামিলির থেকে এসেছি যে আমার এইরকম জগন্নাথ সম্বন্ধে প্রথম দেখে আমার মনে হয়েছিল যে এটা কি কালী ঠাকুর নাকি, অদ্ভুত কেন এরকম আকৃতি অবয়ব। তাহলে এই শিক্ষা, এটা হ্যাঁ অবশ্য তারা মহাপ্রভুর ভক্ত পারিবারিক ভাবে, কিন্তু ধীরে 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 রথের মেলা টেলা এগুলো সব শুনছি, কিন্তু রথ ঠাকুর কেমন দেখতে দেখিনি, রথ কি দেখিনি। তাহলে কি ধরনের দুর্ভাগা, জগন্নাথকে দর্শন করারই সৌভাগ্য হয়নি। কিন্তু এখন বুঝি যে হায় হায়, এই জগন্নাথ সে যে কত করুণাপরায়ণ ভগবান। কৃষ্ণই কিন্তু না, যদিও কৃষ্ণ, আসলে জগন্নাথ কিন্তু কোনো আলাদা ভগবান না, জগন্নাথকে কৃষ্ণ, হ্যাঁ, কিন্তু কৃষ্ণ হলেও এখন আমি বুঝি, হৃদয়ের গভীর অনুভব করতে পারি যে কৃষ্ণ ভগবান, আবার কৃষ্ণেরই যেই প্রকাশ জগন্নাথ, এর মধ্যে একটা আকাশ পাতাল ব্যবধান আছে। তার মধ্যে কৃষ্ণ বেশি করুণাময় নাকি জগন্নাথ বেশি করুণাময়? কে? আমি বলবো যে কৃষ্ণের থেকেও জগন্নাথ রূপে তিনি কোটি 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 গুণ করুণাময়। তা বলেন দেখি, আমাদের মতো অধপতিত জীবেরা যদি সেই ভগবানের কৃপা লাভ করতে না পারে, তাহলে কি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া কি সম্ভব? তিনি একদম করুণার মূর্তি। কৃষ্ণ সরাসরি কৃষ্ণ না, কৃষ্ণের করুণার মূর্তি, করুণার বিগ্রহ। এবং বিশেষ করে তিনি যে রথে উপবেশন করে এই যে রাজপথে যান, সেই সময় সেই কৃষ্ণই জগন্নাথ রূপে যে কত করুণা পরায়ণ, সেই সমস্ত কথা
মানে ঠিক শাস্ত্রে যদি আমরা পড়ি, লোম শিউরে যাবে, হায় হায়, সেই ভগবানকে আমি আমার জন্মের পরের থেকে 26 বছর লাগছে জানতে। 26 বছর পরে দেখে সেই ভগবানকে বলছে কালী নাকি! কত বড় দুর্ভাগা! হ্যাঁ, আসলে সত্যি সত্যি আবার নিজেকে দুর্ভাগা মনে হয়। তারপরে যখন আস্তে আস্তে সেই জগন্নাথের মহিমা শ্রবণ করি, তারপর উপলব্ধি করতে পারি যে হায় হায়, এই যে আমি কয়েকবার পুরীতে ছিলাম এই রথযাত্রার সময়। আসলে যদি কেউ পুরীতে না যাবে, তাহলে সে বুঝতেই পারবে না যে আসলে জগন্নাথ যে ভগবান, তার প্রতি ভক্তের কি ধরনের আকতি। এবং সাক্ষাৎ পুরীধামে তো সাক্ষাৎ উপলব্ধি হবে যে স্বয়ং জগন্নাথ এখানে, স্বয়ং ভগবান এখানে অবস্থান করছেন। এরা খুব গভীরভাবে অনুভব হবে, এরা বুঝতে পারবেন যে সেখানে যে ভগবান আছেন, গভীরভাবে অনুভব হবে সেই পুরীধামে। তা আমি কয়েকবার, আমি তখন ভাবছি যে হায় হায়, যদি ইসকনে জয়েন্ট না করতাম, যুক্ত না হতাম, আর যদি ইসকন এই প্রতিষ্ঠান যদি বাংলাদেশে না থাকতো, তাহলে আমার মতো বদ্ধ জীব, এইরকম পতিত জীব নিশ্চয়ই জগন্নাথের এই রূপ হয়তো দেখারও সৌভাগ্য হতো না। রথযাত্রা কি, এটাও হয়তো উদযাপন করার কোনো সৌভাগ্য আমার হতো না। বিশেষ করে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? হুম, ঠিক। আমরা যখন জগন্নাথের রথযাত্রা প্রথম শুরু করি ঢাকায়, তখন হয়তো 5,000 লোক এরকম হতো। অল্প জায়গার মধ্যে আমরা ঘুরে নিয়ে আসতাম। তারপরে আস্তে 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 এই উৎসব জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সারা বাংলাদেশের 64 জেলাতে ঘটা করে এই উৎসব উদযাপন হচ্ছে। মনে হয় না যে কোনো উৎসবে, ঠিক আছে, যেমন ঢাকায় যারা অংশগ্রহণ করেছে, নীলফামারীতে গ্রহণ করেছে, সারা বাংলাদেশের 64 জেলায় অংশগ্রহণ করেছে, একই দিনে এই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে কত লোক রথে মানে উপস্থিত হয়েছে? কত কত হ্যাঁ, কমপক্ষ 25 লক্ষ লোক এই রথযাত্রা উপলক্ষে। আর এই 25 লক্ষ লোক এরা যে উপস্থিত হচ্ছে, আর জগন্নাথের কি ধরনের করুণা লাভ করছে, আসলে সেগুলো গভীরভাবে আমাদের অনুধাবন করা দরকার। তা আমি আপনাদেরকে যেহেতু কথা প্রসঙ্গে, ঠিক, আমি ওই বিষয়ে 2-4 কথা বলবো যে আপনারা জগন্নাথের যে বিকৃত রূপ দেখছেন, আসলে এই রূপ প্রথম কে দেখেছেন? হ্যাঁ, কে দেখেছেন? নারদ মুনি। আমি অত বিস্তার করবো না, শুধু আপনাদেরকে ক্রম দেখাচ্ছি। মূলত কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে ঠিক অক্রুরের রথে দ্বারকায় যান, মথুরা যান, মথুরা থেকে তিনি দ্বারকায় যান, কতদিনের জন্য গিয়েছেন? বলেছেন যে আমি আজ যাব, কাল আসব। কারণ কি, যারা তাকে অধিক প্রীতি করে ওই সমস্ত লোকেরা কি তাকে ছাড়তে চাইবে নাকি? আচ্ছা, কি কথা বলেছে তাহলে? এটা কি কৃষ্ণ কি মিথ্যা বলছেন না সত্য বলেছেন? আমি আজ যাব, কাল আসবো, কাদেরকে বলেছেন? সব ব্রজবাসীদের। সেই সমস্ত ব্রজবাসীরা যাকে প্রাণাধিক ভালোবাসত, সেই ব্রজবাসীদেরকে বলছেন আমি আজ যাব, কাল আসবো। এই যে কাল কাল বলে কত কাল কেটে গেছে? 100 বছর কাল কেটে গেছে। আচ্ছা, যদি কেউ কাউকে প্রাণাধিক ভালোবাসে, এমনকি তার নিজের হৃদয়ের থেকে, আত্মার থেকেও যদি বেশি ভালোবাসে, সেই সমস্ত লোকেরা যদি আমাদের হৃদয়ের থেকে, আমাদের থেকে দূরে চলে যায়, তখন এটা কেমন? সেই বিরহ সহ্য করাটা কি সহজ না কঠিন?
আরো কঠিন হয়ে পড়েছে যে সে কথা দিয়েছে যে কাল আসবে। এই জন্য সেই বিরহটা কিন্তু প্রতিদিনই নতুন করে নব নব বিরহের উৎপত্তি হয়। কেন? সে তো বলেছে, সে তো কখনোই মিথ্যা কথা বলার না, অবশ্যই সে আসবে। তাহলে আজকে অপেক্ষা করছে, হয়তো আজকে আসবে। তারপরের দিন কি ভাবছে? ও মনে হয় আজকে আসবে। তারপরের দিন কি ভাবছে? আচ্ছা বলেন তো দেখি, যদি কোনো লোককে বলা হয় যে 100 বছর পরে আমি আসবো, তাহলে সে কি প্রতিদিন তার প্রতীক্ষায় থাকবে? আর যদি বলা হয় যে আমি আজ যাব কাল আসবো, তাহলে সে কি প্রতিদিন প্রতীক্ষায় থাকবে কিনা? আচ্ছা, এটা কেমন যন্ত্রণাদায়ক! এই তো আসবে, এই তো আসবে, এই তো তো কেমন যন্ত্রণাদায়ক! আপনারা দেখবেন যে কোনো প্রিয়জন যদি আসার জন্য বলছে, আমরা চটপটে হয়ে যাই। এই তো, এই তো কখন আসবে, কখন? তা কৃষ্ণ, আচ্ছা বলেন দেখি, কৃষ্ণ মিথ্যা কথা বলেছেন নাকি ব্রজবাসীদেরকে করুণা করেছেন? হ্যাঁ, মিথ্যা কথা বলেছেন না করুণা করেছেন? কি করুণা বলেন তো দেখি? আমাদের এই সংস্থার নাম কি আপনারা জানেন? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আচ্ছা, কৃষ্ণকে নিকটে লাভ করা আর কৃষ্ণ ভাবনায় গভীরভাবে মগ্ন থাকা, দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ আপনাদের কাছে মনে হয়? কৃষ্ণ কাছে থাকবে, কৃষ্ণ কাছে থাকবে, কাছে আছে, আর কৃষ্ণ আমার ভাবনার কেন্দ্রে আছে। বলেন তো দেখি কোনটা শ্রেষ্ঠ? হ্যাঁ, ভাবনার কেন্দ্রে আছে, শ্রেষ্ঠ। জাগতিক একটা কথা বলবো, কোনো একটা মেয়ে তার স্বামীর কাছে আছে কিন্তু সবসময় মানে চঞ্চল, কি যেন আনমনা থাকে, অন্য কিছু ভাবে। তা হঠাৎ করে তার স্বামী তাকে জিজ্ঞাসা, কি ব্যাপার তুমি আমার কাছে আছো, কি চিন্তা করো? আর যদি বলেই ফেলে যে যে আমি অন্য কারো প্রেমে পড়েছি, তার কথা ভাবছি, কি হতে পারে বলেন তো দেখি? কাছে থাকাটাকেই সে কি মূল্যায়ন করবে, নাকি দূরের কারো কথা চিন্তা করছে সেটা নিয়ে ব্যস্ত হয়ে মানে রেগে যাবে, কোনটা? বলেন দেখি, কাছে থাকাটা বেশি নাকি দূরের থেকেও কারো কথা চিন্তা করাটা সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে, কোনটা? রেগে যাবে কিনা সেই লোকটা? না, সে বলবে আমি তো তোমার কাছেই আছি। আহ, কি বলছো তুমি? তাহলে বুঝতে হবে যে কাছে থাকা আর কোনো প্রিয়জনের কথা দূরের থেকে ভাবা, দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? কাছে তো কে কে ছিল? কংস ছিল না কাছে? মামা তো। শকুনি কি কাছে পায় নাই? দুর্যোধন, দুঃশাসন, এরাও পেয়েছে কাছে। কিন্তু কাছে পাওয়া আর গভীরভাবে কৃষ্ণের প্রেমে নিমগ্ন হওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? এই জন্য ব্রজবাসীদেরকে যেহেতু কৃষ্ণ অধিক প্রীতি করতেন, অনেক ভালোবাসতেন, এই জন্য কৃষ্ণ আপাত দূরে গিয়েছেন, কিন্তু তাদেরকে কি দিয়ে গেছেন? ভাবনা। যে আমি তো দূরে থাকবো, কিন্তু ওরা কি নিয়ে থাকবে? সবসময় ভাববে আজকে আসবে, আজকে। এই জন্য ক্ষণে 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 ব্রজবাসীরা তারা সবাই কৃষ্ণ প্রেমে নিমগ্ন থাকতেন, কৃষ্ণ চিন্তায় গভীরভাবে নিমগ্ন থাকতেন। এই জন্যই আমাদের আচার্যগণ বলেন যে কৃষ্ণ ছিলেন কোথায়? দ্বারকায়। আসলে কৃষ্ণ কি দ্বারকায় ছিলেন নাকি বৃন্দাবনে ছিলেন? তার কি প্রমাণ? হ্যাঁ, প্রমাণটা বলতেছি। প্রমাণ হচ্ছে এই, আসলে বড় করব নাকি ছোট করব জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা বসেন, আমি আস্তে আস্তে দুই একটা জিনিস ক্লিয়ার করি। তা ঠিক, রুক্মিণী সত্যভামাদি সমস্ত স্ত্রীরা কৃষ্ণকে কত অধিক প্রীতি করতেন, কিন্তু যদি কৃষ্ণের বৃন্দাবনের কথা একবার মনে পড়ে, তাহলে তারা আছে কিন্তু উচ্চাটন হয়ে যেতেন,
পাগল হয়ে যেতেন, উন্মাদ হয়ে যেতেন, একদম উন্মাদ হয়ে যেতেন। উন্মাদ হয়ে কখনো কখনো হা রাধে, শ্রী রাধে, হে ললিতা, হে বিশাখা, হে মা যশোদা, হে নন্দ বাবা, হে শ্রীদাম, হে সুদাম, হে শ্যামলী, হে ধবলী, হে যমুনা নদী, হে বৃন্দাবন। ওরে বাপ রে বাপ! শুধু তার হৃদয়ের মধ্যে এই ভাবনা উদয় হওয়ার সাথে সাথে পাগল হয়ে যেতেন। আর এটা বিশেষ করে মহিষীদের কৃষ্ণকে সামলানোটা অনেক কঠিন ছিল। এমনকি উন্মাদ হয়ে কখনো কখনো ভূমির মধ্যে গড়াগড়ি দিতেন, মূর্ছা যেতেন। এই দৃশ্য কতবার দেখেছে কারা? মহিষীরা। তাহলে কৃষ্ণ আছে কোথায়? দ্বারকায় না বৃন্দাবনে? হ্যাঁ, কিন্তু বৃন্দাবনে ঠিক এদিকে সমস্ত ব্রজবাসীরা, তাদের কি অবস্থা হয়েছে এটা কি আমাদের একটু জানা দরকার। তো এদিকে কি হয়েছে, ইতিমধ্যেই মা রোহিণী, বলরামের মা, তিনি এই কয়েকদিন হয় বৃন্দাবন থেকে কোথায় এসেছেন? দ্বারকায়। দ্বারকায় যখন এসেছেন, আসার সাথে সাথে সব মহিষীরা গিয়ে রোহিণী মাতাকে বলতেছিলেন, মা, আচ্ছা, আমরা তো আপনার ছেলেকে অনেক ভালোবাসি, অনেক প্রীতি করি, কিন্তু মা, আপনি একটু বলুন তো, যে আমরা যে ভালোবাসাটা ভাসি, এর থেকে কি এই জগতে এমন কেউ আছে যে আপনার পুত্রকে এর থেকে অধিক প্রীতি করে, এর থেকে অধিক ভালোবাসে? তার কি প্রুফ আছে যে আমরা এত ভালোবাসার পরে তার মন পাই না? সে যখন বৃন্দাবনের কথা মনে পড়ে, তখন আর আমাদের কোনো কথা শুনতে চায় না, মূর্ছা যায়, পাগল হয়ে যায়, চিৎকার করে ধুলায় গড়াগড়ি যায়। হে মা, তা আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে ব্রজবাসী ভক্তরা আপনার পুত্রকে কি ধরনের ভালোবাসে, যে তাদেরকে এখনো পর্যন্ত 100 বছর হয়ে গেছে, তারপরেও তাদেরকে ভুলতে পারে না। হে মা। তখন রোহিণী মাতা বলছেন যে হ্যাঁ, ঠিক আছে, তোমরা একটা ভালো কথা বলছো। কি? যে আমি আসলে ব্রজবাসীদের যে দুঃখ, এটা তো নিজে এসেছি, দেখে এসেছি। আমারও খুব লোভ হয় যে তোমাদেরকে ব্রজবাসীরা, তারা যে কৃষ্ণকে কতটা ভালোবাসে, এটা আমি তোমাদেরকে জানাতে চাই। কিন্তু আমি একটা ভয়ে খুবই আতঙ্কিত বা ভীত। কি সেটা? যদি তোমরা যে বললে যে কৃষ্ণ এরকম মূর্ছা যায়, পাগল পাড়া হয়, আচ্ছা, যদি শুধু কল্পনা করে, যদি তার কথা, তাদের কথা চিন্তা করতে যায়, যদি এরকম অবস্থা হয়, আর তাদের যে দুঃখ, এই দুঃখের কথাটা যদি আমি বলি, আর এটা যদি কৃষ্ণ কখনো শোনে, তাহলে তাদের দুঃখের কথা শুনলে কৃষ্ণকে প্রাণে বাঁচানো একেবারেই যাবে না, নিশ্চিত সে প্রাণে মারা যাবে। এই জন্য আমি এটা বলতে চাই না, কারণ আমি তো আমার সন্তানকে হারাতে চাই না। সে প্রাণে মারা যাবে, তখন ঠিকই রোহিণী, সত্যভামা আদি সমস্ত মহিষীরা তখন ভাবছে, তাই তো, শুধু তাদের কথা চিন্তা করলেই এরকম অবস্থা হয়, আর তাদের দুঃখের কথা যদি বলে, এই যে সরাসরি শোনে, তাহলে কি হতে পারে? ঠিক সাথে সাথে তারা একটা যুক্তি করেছে যে ঠিক আছে, আপনার ছেলে যেদিন দূর দেশে কোথাও যাবে, আমরা সেদিন একত্রিত হয়ে আপনার কাছ থেকে সব শুনবো। ঠিক কৃষ্ণ বলরাম দূর দেশে কোথাও যাবে, এটা জেনেছে মহিষীরা। জানার পরে তারা ফন্দি করেছে, তাহলে আজকে আমরা শুনবো। এক বিশেষ সভার আয়োজন করা হয়েছে, সকল মহিষীরা সেখানে একত্রিত হয়েছে। সেখানে রোহিণী মাতা তাদেরকে ব্রজবাসীরা কৃষ্ণকে কতটা ভালোবাসে সেটা তারা শোনার জন্য সবাই একত্রিত হয়েছে। রোহিণী মাতা প্রথমেই বলতে গিয়ে নিজেই পাগলের মতো কান্না করছিলেন।
ও, তোমরা জানো মা যশোদা প্রতিদিন নবনীত প্রস্তুত করে। যেহেতু কৃষ্ণ বলেছেন যে আমি কাল আসব, সে মনে করে যে এই তো আজ তো গেল, নিশ্চয়ই কালকে আসবে, এই জন্য আজকে হয়তো আসবে, এই জন্য মন প্রস্তুত করে অপেক্ষায় থাকে। হে বাচ্চা, হে গোপাল, তুমি না বলেছো যে তুমি কাল আসবে? তোমার তো আজকেই আসার কথা বাবা। এই যে তোমার জন্য মাখন তৈরি করেছি, নাও না। এভাবে যশোদা মাতা প্রতিদিন না পেয়ে হাতের মাখন যখন হাতে শুকিয়ে যায়, আবার ঠিক যখন কৃষ্ণ ফিরে আসে না, বিফল মনোরথে আবার সে গৃহে ফিরে যায়। সারাদিন কিছু মুখে দেওয়া হয় না, শুধু তারই প্রতীক্ষায় থাকে। তখন ভাবে যে মনে হয় কালকে অবশ্যই আসবে, তারপরের দিন আবার একই রকম, কিন্তু কৃষ্ণ তো আসে। চোখের জল পড়তে পড়তে, সবসময় চোখের জল থাকাতে চোখ ভিজে 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 মা যশোদার চোখ অন্ধ হয়ে গেছে। নন্দ বাবা সে আর রাজকার্য পরিচালনা করেন না, সব স্তব্ধ হয়ে গেছে। ব্রজের ব্রজবাসীরা সকলেই, যেমন কোনো একটা শরীর থেকে যখন প্রাণ বেরিয়ে যায় তখন কি আর তার গতিবিধি থাকে? চোখে কি দেখে, কানে শোনে? যেন কৃষ্ণ ব্রজের কি ছিল? প্রাণ, আত্মা। সে চলে গিয়েছে, যেন সম্পূর্ণ ব্রজ আত্মাহীন হয়ে গেছে, প্রাণহীন হয়ে গেছে। সেই বৃক্ষে আর প্রত্যেকটা বৃক্ষে যে কত পুষ্প হতো, কত ফল দিত, সেই সমস্ত বৃক্ষ আর ফুল দেয় না, ফল দেয় না। পাখিগুলো আর কুজন করে না, তারা উচ্চস্বরে আর গান করে না। ভ্রমরগুলো আর গুঞ্জন করে না। পশুগুলো তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। যে সমস্ত গাভীদেরকে কৃষ্ণ চড়াতো, ওরা শুধু হা করে পথপানে তাকিয়ে থাকবে কখন আসবে। এদিকে শ্রীদাম সুদাম দাম পরশুদাম সমস্ত শাখারা, তারা আর উন্মত্তের মতো তারা কোনো খেলাধুলা করে না, আর কোনো গোচারণে যায় না। আর সমস্ত সখীরা, তাদের কি অবস্থা? তাদের নিজেদের তো দুঃখ আছে কৃষ্ণ হারা হয়ে, সব থেকে বড় দুঃখ হচ্ছে রাধারানী ক্ষণে ক্ষণে সে প্রাণ ত্যাগ করে, আর তারা গিয়ে কৃষ্ণ বলতে বলতে তাদেরকে আবার চেতনা ফিরিয়ে আনে। কখনো কখনো নাকের মধ্যে তুলা দিয়ে দেখে যে প্রাণ আছে কি নাই। এই সমস্ত কথা রোহিণী মাতা সব মহিষীদেরকে বলছেন। মহিষীরা ব্রজবাসীদের সমস্ত বিরহের কথা, বেদনার কথা, তাদের প্রেমের কথা শুনে তারা নিজেরাও কান্নায় ভেঙে পড়েছে, সকল নারীরা। আর এদিকে কি হয়েছে? ওই সময় কৃষ্ণ এবং বলরাম, তা কৃষ্ণের একটা স্বভাব হচ্ছে কি, যেখানে তার ভক্তের মহিমা কীর্তন হয়, যেহেতু ভক্ত হচ্ছে আত্মার মতো, তার মহিমা কীর্তন যদি করে তাকে আকর্ষণ করে, ঠিক সেখানে তিনি ছুটিয়ে যান। যখন রোহিণী মাতা এরকম ভক্ত ব্রজবাসীদের মহিমার কথা বলছেন, তখন ঠিক কৃষ্ণ বলরাম আবার ছুটে চলে এসেছেন। এসে দেখে যে সুভদ্রা দেবীকে দ্বারের মধ্যে দ্বার রক্ষী করে রেখেছে, আর সব মহিষীরা ভিতরে আছে। রোহিণী মাতা ব্রজবাসীদের কথা বলছেন। কৃষ্ণ সাথে সাথে বুঝতে পারছেন যে যদি আমি এই মুহূর্তে ওখানে প্রবেশ করি, তাহলে রোহিণী মাতা নিশ্চয়ই আর একটা কথাও বলবে না, আমার দুঃখ হবে বলে। তাহলে আমি যদি ব্রজবাসীদের দুঃখের কথাটা শুনতে চাই, তাদের প্রেমের কথাটা শুনতে চাই, তাদের কি অবস্থা হয়েছে এটা যদি শুনতে চাই, তাহলে কি করা দরকার? আমাকে কি সেখানে প্রবেশ করা দরকার?
নাকি লুকিয়ে আমাকে শোনা দরকার? এজন্য সুভদ্রা দেবীকে বুঝতে না দিয়ে ডান দিকে কে? বলরাম। আর বাম দিকে কৃষ্ণ। দুইজন দাঁড়িয়েছেন। এই সব ব্রজবাসীদের দুঃখের কথা রোহিণী মাতার কাছে শুনতে 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 কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে তার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে পড়তে চোখগুলো এত পরিমাণে আসছে জল, চোখগুলো বিস্ফোরিত হয়ে গেছে, বিশাল আকৃতি হয়ে গেছে, শরীর বিকৃত হয়ে গেছে। ঠিক এই অবস্থায় নারদমুনি ঘুরতে 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 দ্বারকায় এসেছেন। এসে দেখে নারায়ণ নারায়ণ করে সে এসেছে। যখন এসেছে নারদমুনি এসে দেখেন যে কৃষ্ণ আর বলরাম আদৌ তাকে চিনতে পারছে না, এমন সুভদ্রাকেও চিনতে পারছে না, কিন্তু গায়ের যে বর্ণ এটা দেখে কিছু অনুমান করা যাচ্ছে। ঠিক মনে হচ্ছে কৃষ্ণের গায়ের বর্ণ, ওই রকমই মনে হচ্ছে বলরাম সুভদ্রা, কিন্তু কি ব্যাপার কি? এদিকে নারদমুনি দেখছেন যে ভিতরে ঠিক ব্রজবাসীদের মহিমার কথা রোহিণী মাতা বলছেন। তখন সাথে সাথে নারদমুনি বুঝতে পারছেন ঠিক এই ব্রজবাসীদের কথা শুনেই আজকে কৃষ্ণের এরকম আবেগ আপ্লুত হয়ে এরকম তার আকৃতি এরকম বিকৃত হয়ে গেছে। এটা যখন জানতে পারছে, বুঝতে পারছে, তখন তিনি নারায়ণ নারায়ণ বলে তখন তিনি বৃন্দাবন, জয় বৃন্দাবন ধাম, জয় যমুনা, হে ললিতা, হে বিশাখা, হে শ্রীদাম, হে সুদাম, হে মা যশোদা। তৎক্ষণাৎ কৃষ্ণ আবার স্বাভাবিক হয়ে গেছে। যখন কৃষ্ণ স্বাভাবিক হয়েছে নারদমুনি তখন তার চরণে পড়ে গেছে। হে প্রভু, এই জগতের সকলেই জানে যে ভক্ত ভগবানের বিরহে কান্না করে, ভক্ত ভগবানের মহিমা স্মরণ করে উন্মাদ হয়ে যেতে পারে, তার মহিমা জানতে 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 উন্মাদ হতে পারে। কিন্তু আজকে আমি দেখছি, মাতাজি, আজকে আমি বিপরীত জিনিস দেখলাম। কি? ভগবান ভক্তের মহিমা স্মরণ করে এরকম পাগল পাড়া হতে পারে, অষ্টসার্থিক ভাবে বিকারগ্রস্ত হয়ে তার আকৃতি এরকম বিকৃত হতে পারে। হে প্রভু, এই জগতের কেউ জানে না যে তুমি তোমার ভক্তদেরকে কতটা ভালোবাসো। সবাই হয়তো জানে কোন ভক্ত তোমাকে কতটা ভালোবাসে, তুমি যে ভক্তকে কতটা ভালোবাসো এটা কেউ জানে না। হে প্রভু, আমি চাই তুমি এই করুণার মূর্তিতে এই ভক্তের প্রতি তোমার যে বিরহ ভাব, ভক্তের প্রতি তোমার যে এই করুণা ভাব, এর প্রেমের যে ভাব, এ কারণে তোমার এরকম আকৃতি যেহেতু বিকৃত হয়েছে, প্রভু তোমাকে এই রূপে জগতে প্রকটিত হতে হবে। তাহলে সাধারণ ভক্তরা জানতে পারবে যে শুধু আমরা ভক্ত বিরহে ব্যাকুল তা না, ভগবানও ভক্ত বিরহে ব্যাকুল। এই মূর্তিতে তোমাকে প্রকাশিত হতে হবে। তখনই ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে কথা দিয়েছিলেন, হে নারদ, আমি নীলাদ্রি পর্বতে, নীলাচলে, শঙ্খক্ষেত্রে, সেখানে আমার এই এই রূপেই দারু ব্রহ্ম রূপে সেখানে আমি প্রকটিত হব এবং আমি সেখানে প্রকাশিত হয়ে এই জগৎবাসীকে আমার এই রূপ দান করে দেখিয়ে তাদের সকলকেই করুণা প্রদর্শন করব। তাহলে তুমি দুশ্চিন্তা করো না, আমি এই সেই দ্বারকায় যে রূপে দেখেছিলেন কৃষ্ণকে নারদমণি,
সবার মন চঞ্চল হয়ে বাচ্চাটার কান্নার দিকে চলে গেছে রে। ভালো লাগছে এটা। একটু ঘরের দিকে নিয়ে যান প্রভু ওকে। আচ্ছা, তারপরে আমি বলবো যে আপনারা হয়তো জগন্নাথ কিভাবে প্রকটিত হন, নীলমাধব রূপে তিনি সেবিত হন বিশ্বাবসুর দ্বারা। তারপরে ঠিক রাজা ইন্দ্রদুম্ন সেই বিশ্বা কে কাকে পাঠিয়েছেন? সাবর রাজা তো হচ্ছে বিশ্বাবসু, আর হচ্ছে ললিতার যে স্বামী বিদ্যাপতি, বিদ্যাপতিকে প্রেরণ করেন। আসলে তার আগে রাজা ইন্দ্রদুম্ন কোনো এক তীর্থস্থানে ভগবানের মহিমার কথা শুনেছেন, বিগ্রহের মহিমার কথা শুনেছেন। আমি ওটা শর্ট করছি। সেই মহিমার কথা শুনেছেন। তারপরে রাজা ইন্দ্রদুম্ন সেই নীলমাধবকে কিন্তু সরাসরি বিশ্বাবসুর কাছ থেকে নিয়ে আসতে পারেন, সেখানে অদৃশ্য হয়ে গেছেন। এটা একটা অনেক সুন্দর বড় কাহিনী আছে, যে অনেক ব্রাহ্মণকে পাঠিয়েছেন, তার মধ্যে বিদ্যাপতি সে সফল হয়েছে। ভগবান কোথায় নীলমাধব রূপে সেবিত হচ্ছেন এটা তথ্য নিয়ে এসেছে। ওখানে অনেক সুন্দর একটা কাহিনী আছে। ললিতাকে বিবাহ করেছে, সরিষা পোটলা করে নিয়ে গেছে, তারপরে চোখ বেঁধে দিয়েছে। ওগুলো একটা অনেক সুন্দর কাহিনী আছে। কিন্তু আমি মূল জিনিসটা আপনাদেরকে বলবো যে জগন্নাথ ঠিক ওই সময় যেহেতু তথ্য জেনেও সেই ভগবানকে তার রাজপ্রাসাদে রাজবাড়িতে নিয়ে আসতে পারে নেই, এই জন্য রাজা ইন্দ্রদুম্ন আত্মহত্যা করার সংকল্প নেয়। কি, আমি জানতে পারছি ভগবানকে এবং সন্ধানও পাওয়া গেছে, কিন্তু সেখানে গিয়ে আমরা ভগবানকে পাইনি, তাহলে আমি আত্মহত্যা করব। তখন নীলমাধব সেখান থেকে সেই দৈববাণীর মাধ্যমে বলেন, দেখো হে ইন্দ্রদুম্ন রাজা, আমি নারদমুনিকে কথা দিয়েছি, সেই কথা অনুযায়ী তোমার দ্বারা তোমার রাজ্যে আমি জগন্নাথ রূপে সেবিত হব, নীলমাধব না। আমি কি রূপে সেবিত হব? জগন্নাথ রূপে তোমার কাছে এসে সেবিত হব। জগন্নাথ রূপে যে সেবিত হব, তা সেই জগন্নাথ তুমি বিগ্রহকে কিভাবে পাবে? বাঙ্কি মোহন নামে এক মহানদী আছে ওখানে উড়িষ্যায়, যেমন আমাদের পদ্মা মেঘনা যমুনা আছে না, তো মহানদী আছে। সেই মহানদীর যে মোহনা সমুদ্রের সাথে যেখানে মিলিত হয়েছে, তুমি সেখানে গিয়ে দেখবে আমার বিশাল বিশাল এরকম আকৃতি বিশিষ্ট তিনটি এরকম কাষ্ঠখণ্ড দারু দারু ব্রহ্মরূপে আমি সেখানে ভেসে আসব, আর তুমি সেই দারু ব্রহ্মকে নিয়ে এসে বিগ্রহ নির্মাণ করবে। এভাবেই তুমি আমার সেবা প্রতিষ্ঠা করতে পারবে। তখন হাতি ঘোড়া এটা সেটা নিয়ে গেলেন, স্বপ্ন অনুযায়ী দেখে যে হ্যাঁ সত্যি সত্যি সেখানে তিনটা বড় বড় কাষ্ঠখণ্ড পাওয়া গেছে। আচ্ছা, পাওয়া গেল, আর নিয়ে আসবে হাতি ঘোড়া দিয়ে, কিন্তু আসছে না। তখন আবার সে আত্মহত্যা করার সঙ্গে, কি ভগবানকে পেয়েও আমি নিতে পারছি না। তখন বলছেন যে না না, তুমি এই অবস্থায় নিতে পারবে না, বিশ্বাবসু এবং বিদ্যাপতিকে ছাড়া আমি তোমার গৃহে যাব না। তখন বিশ্বাবসু এবং বিদ্যাপতি যখন গিয়েছে, তখন সেই কাষ্ঠ সহসায় চলে এসেছে। সেই কাষ্ঠখণ্ড নিয়ে এসে এখানে ভগবানের বিগ্রহ নির্মাণ করার জন্য অনেক লোককে বলে, কিন্তু তারা তো জানে না কিভাবে জগন্নাথের বিগ্রহ। এক ব্রাহ্মণ এসে অজ্ঞাত অজান্তে এক ব্রাহ্মণ এসে একদম এবড়ো থেবড়ো বুড়ো, সে বলছে যে আমি তোমার বিগ্রহ নির্মাণ করে দেবো। হ্যাঁ, কিন্তু সত্য কি, যে 21 দিন আমাকে কেউ বিরক্ত করতে পারবে না। আমার একটা কক্ষের মধ্যে রাখতে হবে, ঘরের মধ্যে, সেখানে আমি সেই বিগ্রহ নির্মাণ করে যখন শেষ হয়ে যাবে তখন আমি তাদেরকে দিয়ে দেবো, কিন্তু এর মধ্যে কেউ আমাকে যেন বিরক্ত না করে। এদিকে কি হয়েছে, বিগ্রহ তো নির্মাণ শুরু করছে, বুড়ো ব্রাহ্মণ, হ্যাঁ, কিন্তু হাতুর বাটলে যখন শব্দ শোনা যাচ্ছে, কিন্তু
10 দিন, 11 দিন, 12 দিন পরে আর কোনো শব্দ শোনা যায় না। সাধারণত মায়েরা একটু বেশি আবেগপ্রবণ কিনা। রাজাকে তখন বলছে যে নিশ্চয়ই এই বুড়ো সেখানে না খেয়ে না দিয়ে হয়তো এই 15 দিনে বা 12-13 দিনে সে হয়তো প্রাণে মারা গেছে, আর তোমরা এখনো পর্যন্ত বুড়োর কি অবস্থা হলো এটা খুলছো না। না না, সেই ব্রাহ্মণ তো বলছে যে 21 দিন না গেলে খোলা যাবে না। কে বলছে? তার কথাটা বড় নাকি সে মারা গেল সেটা বড়? কোনটা? তোমার তো কোনো করুণা বুদ্ধি নেই, করুণা গুণ নেই। এই রাজা তুমি খোলো, এবং খুলে সেই লাইট কি হলো, খুলে তুমি সে দেখো যে কি দুরবস্থা হয়েছে তার। তখন রাজা দেখো ধরতে যায় আবার ইয়ে করে না রে, প্লাস্টিকের উপর দাঁড়াবা। কে ছিল এটা লাইটটি ঠিক করে দিল? ছেলেটা কোথায়? হ্যাঁ, আচ্ছা ওখানে দেখো কি এটা সংযোগ ছিন্ন হয়ে গেছে। তবে চেয়ারের উপর দাঁড়াও, তাহলে সুবিধা, তাহলে শক করবে না। দেখো, দেখো। ওকে ওকে। তারপরে কি হয়েছে, আসলে সত্যি সত্যি তারা দরজা ভেঙে ঢুকে দেখে সেখানে সেই কোনো ব্রাহ্মণ নেই, কিন্তু এই 3টা যে বিশাল বিশাল কাষ্ঠ আর 3টা মূর্তি হয়েছে, কিন্তু অসম্পন্ন মূর্তি। আর ঠিক বড় চোখ, বড় বড়, কিন্তু তার হাত এরকম অসম্পন্ন, পা নেই, অসম্পন্ন, এটা বিকৃত আকৃতির এক মূর্তি হয়ে আছে। তখন রাজা ভাবলেন যে না, ব্রাহ্মণ ঠিকই 21 দিনের মধ্যে হয়তো আমাকে পূর্ণ বিগ্রহ নির্মাণ করে দিতেন, কিন্তু আমরা যেহেতু 15 দিনের মধ্যেই দরজা ভেঙে ফেলছি, নিশ্চয়ই এটাই কোনো সাধারণ কোনো ব্রাহ্মণ না। তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? তাহলে অলৌকিকভাবে সেই বিগ্রহ হয়তো নির্মাণ হতো, কিন্তু আমি এই নিয়ম ভাঙার জন্য, কথা না দিয়েও যে রক্ষা না করার জন্য আজকে হয়তো আমার বিগ্রহ অসম্পন্ন হলো। ঠিক তখন রাজা আবার কুশাসনে প্রাণ ত্যাগ করার, অন্ন না গ্রহণ করে প্রাণ ত্যাগ করার সংকল্প নেন। হায় হায়, কি ধরনের ভুল করলাম আমরা, কেন ভগবানকে সম্পন্ন বিগ্রহ পেলাম না? তখন আবার ভগবান দৈববাণী করছে, এই রাজা ইন্দ্রদম্ন, তুমি ভুল বুঝতেছ। আসলে এই তোমার সামনে যে বিগ্রহ, এই রকম মূর্তিতেই আমাকে নারদ মুনি দেখেছিল। ওই রূপে আমি নারদকে কথা দিয়েছিলাম যে প্রকটিত হব। ঠিক তুমি ভুল করো নাই, এই রূপে আমি জগন্নাথ রূপে তোমার এই রাজ্যে সেবিত হব, আর এই জগতের সকল জীবকে আমি এই মন্দিরে থেকে তাদেরকে করুণা প্রদর্শন করব। যে আমাকে দর্শন করবে, আমার এই করুণার মূর্তি, সে উদ্ধার হয়ে যাবে। এ কারণেই ভগবান জগন্নাথ, আপনারা জানেন না, জগন্নাথ 24 ঘন্টার মধ্যে প্রায় 22 ঘন্টার মতো তিনি দর্শন দান করেন। আমাদের মন্দির তো বারবার খোলা হয়, বন্ধ করা হয়, ওখানে কতক্ষণ? 22 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকেন। কেন? যত লোক আসবে তাকে যেন সকলেই দর্শন করতে পারে। আবার কয়বার খায় কতবার জানেন আপনারা? 56 বার ভোগ হয় জগন্নাথের। কেন? যে আমার প্রসাদ এটা যে পাবে, যত অধম পতিত জীব, তারাও যদি এই জগন্নাথের প্রসাদ পায় তাহলে তারা উদ্ধার হয়ে যাবে। 2টা মহিমা জগন্নাথের। কি? এক, ওই বিগ্রহ রূপের ওই অবস্থায় যদি কেউ দর্শন করে তাহলে উদ্ধার হবে, আবার যদি তার প্রসাদ পায় তাহলে উদ্ধার হবে। কয়টা মহিমা? এই প্রসাদের একটা কাহিনী আছে, আপনারা জানেন কি এটা? হ্যাঁ, আচ্ছা, জগন্নাথ তাহলে ওইখানে দর্শন দিচ্ছেন। ও আচ্ছা, তাহলে আরো